স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলা নেটে তোমাদের যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তার আজকে ডে 5। এই ডে 5-এও 20খানা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা 2024-এ এনএম জিএনএম জেনপাস ইউজি এই সমস্ত এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই লাইফ সায়েন্স সিরিজগুলো খুব উপকৃত হতে চলেছে, কারণ এই সমস্ত কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। সেজন্য পুরো সিরিজটা দেখতে থাকো, আর যে আনসারগুলো পারবে সেগুলো কমেন্ট করে জানিও। অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও তোমরা কতগুলো উত্তর করতে পারলে। আর কয়েকদিনের ব্যাপার মাত্র তোমাদের পরীক্ষাকে বাকি রয়েছে। 14ই জুলাই তোমাদের পরীক্ষা হবে, তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদেরকে শুধু কোশ্চেন আনসারই বলবো না, তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। তোমাদের যদি এই প্রশ্নের পিডিএফগুলো লাগে, আমার টেলিগ্রাম চ্যানেলে বং বায়োল্যান্ডের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জানালে আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করব। আর তাহলে দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, বাইসেপস হলো একটি ড্যাশ পেশির উদাহরণ। বাইসেপস হলো একটি ফ্লেক্সর পেশির উদাহরণ। এখানে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন গয়েরটা। দেখো এই ফ্লেক্সর পেশিগুলো কি কাজ করে, যখন দুটো পেশি থাকে, দুটো পেশি কোনো অস্থিসন্ধি দিয়ে যুক্ত থাকে, সেই দুটো পেশিকে কাছাকাছি আসতে বা ওই দুটো পেশিকে ভাঁজ হতে সাহায্য করে যে পেশি, তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। এখানে বাইসেপস আমাদের হাতের বাহুর মধ্যে থাকে। তো এখানে এই আমাদের যে হাতের কনুইয়ের দুপাশে যে পেশি রয়েছে এই পেশিগুলোকে কাছাকাছি আনতে সাহায্য করে। এটা ফ্লেক্সর পেশির উদাহরণ, বাইসেপস পেশি। এরপরে রয়েছে দেখো দুইয়ের কোশ্চেন রয়েছে, মাইটোসিস বিভাজনের কোন দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়। এখানে রয়েছে চারটে অপশন, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো অ্যানাফেজীয় চলন মানে কোষের ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয় এবং ওইখান থেকে ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে দুপাশে সরতে থাকে। এই ধরনের চলনকে মানে উত্তর মেরু বরাবর বা দক্ষিণ মেরু বরাবর ক্রোমোজোমগুলো চলতে থাকে। ক্রোমোজোমের যে এই চলনকেই বলা হয় অ্যানাফেজীয় চলন। মাঝখানে বেমতন্তু দিয়ে যুক্ত থাকে। তো এই ধরনের চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। অ্যানাফেজীয় চলন অবশ্যই দেখা যায় অ্যানাফেজ দশায়। এখানে উত্তরটার সাথে অনেকটা অপশানগুলোর মিল রয়েছে। অ্যানাফেজীয় চলন অ্যানাফেজ দশাতেই দেখা যায়, অর্থাৎ ক্রোমোজোমের যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর যে চলন সেটাকেই বলা হয় অ্যানাফেজীয় চলন। এরপরে 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, কোনো হরমোন যদি উৎসস্থলে তার কার্যকারিতা প্রকাশ করে, যেখানেই উৎপত্তি হলো সেখানেই তার কার্যকারিতা প্রকাশ করলো, এই হরমোনকে কি বলা হয়? নিউরো হরমোন, ট্রপিক হরমোন, লোকাল হরমোন, রিলিজিং হরমোন। যে সমস্ত হরমোন সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কার্য সম্পন্ন করে, কিন্তু যে হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে তাকে বলা হয় লোকাল হরমোন। এখানে গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। লোকাল হরমোনের একটা উদাহরণ বলি, টেস্টোস্টেরন একটা লোকাল হরমোন, টেস্টোস্টেরন। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে মনে রাখবে। আর দেখো নিউরো হরমোন কাদেরকে বলা হয়? যারা নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হয়। নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হয়। হাইপোথ্যালামাসে অবস্থিত নিউরো সিক্রেটরি কোষ থেকে যারা খরিত হয় তাদেরকে বলা হয় নিউরো হরমোন। ট্রপিক হরমোন রয়েছে। ট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়? ট্রপিক হরমোন সাধারণত পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়, যারা অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অন্য গ্রন্থির ক্ষরণকে বৃদ্ধি ও ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় ট্রপিক হরমোন। নিয়ন্ত্রণ করে। তাহলে কি কি বললাম?
এক্সট্রা ইনফরমেশনগুলো। নিউরো হরমোন কাকে বলছে? হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে যেগুলো ক্ষরিত হয় সেগুলো নিউরো হরমোন। ট্রপিক হরমোন বললাম, ট্রপিক হরমোনের উদাহরণ এখানে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে ট্রপিক হরমোন কাকে বলে যেটা বললাম সেটা কি বললাম যে অন্য গ্রন্থির বৃদ্ধি আর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আর ট্রপিক হরমোন কাকে লোকাল হরমোন কাকে বলা হয়? যারা উৎপত্তির স্থলেই ক্রিয়া করে। এর উদাহরণ একটা দিলাম, টেস্টোস্টেরন। ঠিক আছে, তো এইগুলো ছিল এখানে এক্সট্রা ইনফরমেশন। এরপরে 4 দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, রেখো মস্তিষ্ক। এই প্রশ্নটা ভেরি ভেরি ভিভিআই কোশ্চেন, প্রচুর বার পরীক্ষাতে এটা দেখা যায়। মস্তিষ্কের যে অংশ আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে সেটা হলো লঘু মস্তিষ্ক। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 5 কোশ্চেনটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? G1, S দশা, G0 দশা, G2 দশা। ডিএনএ সংশ্লেষণ ঘটে S দশাতে বা সিনথেসিস ফেজে। এরপরে রয়েছে দেখো 6 কোশ্চেনটা, পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ হলো, পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ হলো নিষ্ক্রিয় অঙ্গ, হোমোলোগাস অঙ্গ, অ্যানালোগাস অঙ্গ, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন দেখো, পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ দুটোর কাজ আলাদা। পাখির ডানা উড়তে সাহায্য করে আর ঘোড়ার অগ্রপদ দৌড়াতে সাহায্য করে, কিন্তু এদের অরিজিনটা অর্থাৎ উৎপত্তিটা একই। আমরা যদি দেখি এদের গঠনটা একই বলে উৎপত্তি একই বলে এদের গঠনটা কিন্তু একই রকম হয়। তো অরিজিন একই কিন্তু কাজ আলাদা। এই ধরনের অঙ্গকে আমরা কি বলি? সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অঙ্গ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন খয়েরটা, হোমোলোগাস। হোমো কথাটার অর্থই একই, তো একই ধরনের এরা উৎপত্তি একই বলে এদেরকে বলা হয় হোমোলোগাস অর্গান। এরপরে 7 কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন অণুজীব দ্বারা যক্ষা রোগ হয়? ভিব্রিও কলেরি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর্সেনিয়াম পেস্টিস, বর্ডেটেলা পার্টুসিস। দেখো এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই অণুজীবটা দ্বারা যক্ষা রোগ হয় বা যেটাকে টিবি রোগও বলা হয়। এরপরে ভিব্রিও কলেরি দ্বারা কলেরা রোগ হয়, কলেরা। আর্সেনিয়াম পেস্টিস, এটা আর্সেনিয়াম পেস্টিসের কারণে যেটা হয় সেটা হচ্ছে প্লেগ রোগ হয়, প্লেগ। বর্ডেলা পার্টুসিস, এটা দ্বারা হুপিং কাশি এই রোগটা হয়। তাহলে এখানে সব অপশনগুলো বলে দিলাম, সঠিক অপশন হয়ে যাবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবারে চলো 8 নম্বর কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন কি রয়েছে? অ্যানথ্রাক্স হলো একটি ড্যাশ ঘটিত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিন্থ। দেখো অ্যানথ্রাক্স একটি গবাদি পশুর রোগ, সাধারণত গরুর মধ্যে দেখা যায়। তো এই রোগটা হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9 কোশ্চেনটা দেখো, পাখি আর সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, প্লাটিপাস, কোনোটাই নয়। পাখি আর সরীসৃপের বৈশিষ্ট্য যাদের মধ্যে দেখা যায় সেটা হলো আর্কিওপটেরিক্স। ঠিক আছে, এরপরে 10 কোশ্চেন রয়েছে দেখো, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? ফ্লোরিজেন, ভার্নালিন, ইথিলিন, অক্সিন। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে সেটা হলো ইথিলিন। ইথিলিন একটি গ্যাসীয় হরমোন। মনে রাখবে যদি বলে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম বলো তখন অবশ্যই লিখবে ইথিলিন। আর যে অপশনগুলো রয়েছে দেখো এর মধ্যে ফ্লোরিজেন আর ভার্নালিন এই দুটো প্রকল্পিত হরমোন। আর অক্সিন তো প্রাকৃতিক হরমোন বা কৃত্রিম হরমোনও হয়। কৃত্রিমভাবেও অক্সিনকে প্রস্তুত করা যায় আর প্রাকৃতিকভাবে তো থাকেই। তো এখানে তাহলে যে অপশনটা সঠিক হয়ে যাবে সেটা অপশন গয়টা। এরপরে 11 দাগের কোশ্চেন দেখো, 11 দাগের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল কোশ্চেন রয়েছে। এখানে একশৃঙ্গ গন্ডার কোন বায়োডাইভার্সিটি হটস্পটের বিপন্ন প্রজাতি? পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে পূর্ব হিমালয়। একশৃঙ্গ গন্ডার পূর্ব হিমালয় এই হটস্পটটা রয়েছে এর একটা বিপন্ন প্রজাতি। এবারে 12 দাগের কোশ্চেন রয়েছে দেখো, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো ড্যাশ প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির, হ্যাপ্লয়েড প্রকৃতির, টিপ্লয়েড প্রকৃতির, কোনোটাই নয়। সপুষ্পক উদ্ভিদের শস্য পুংজনন কোষ হয়,
এন প্রকৃতির, তার সঙ্গে নির্মিত নিউক্লিয়াস হয় 2n প্রকৃতির। এদের দুজনের মিলনে শস্য উৎপন্ন হয় 3n প্রকৃতির। সেই জন্য সপুষ্পক উদ্ভিদের শস্য সবসময় হবে ট্রিপ্লয়েড প্রকৃতির। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। পুংজনন কোষ এন প্রকৃতির হয়, অর্থাৎ পুংজনন কোষে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, নির্মিত নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, সেইটা মিলিয়ে 3n সংখ্যক শস্য উৎপন্ন হয়, যেটাকে ট্রিপ্লয়েড প্রকৃতির শস্য উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো প্রাকৃতিক পার্থেনোজেনেসিস দেখায় নিম্নলিখিত কোন প্রাণী? মৌমাছি, ওয়াস্প, এটা হবে অ্যাফিড, হবে অ্যাসিড নয়, অ্যাফিড হবে এখানে। অপশানটা একটু ভুল হয়ে গেছে, অপশান যে গয়েরটা হয়ে যাবে অ্যাফিড, ফয় ড হবে, ওটা অটো কারেক্ট হয়ে গেছে। আর সবকটি এখানে দেখো পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা কাকে বলে আমাদেরকে জানতে হবে। পার্থেনোজেনেসিস কাদেরকে বলা হয়? যে সমস্ত যে প্রক্রিয়াতে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তাদেরকেই বলা হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। যে প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় তাদেরকেই বলা হয় পার্থেনোজেনেসিস। এটা প্রাণীদের মধ্যে দেখা যায়। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সব অপশনগুলোই সঠিক হয়ে যাবে। মৌমাছি, ওয়াস্প মানে যেগুলোকে বোলতা বলা হয়, আর অ্যাফিড, এদের সবার মধ্যেই পার্থেনোজেনেসিস দেখা যায়। পুং মৌমাছি পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। আর মানে এদের যে পুং প্রজাতি রয়েছে, মৌমাছি হোক, ওয়াস্প হোক বা অ্যাফিড, এদের যে পুরুষ জাতিটা উৎপন্ন হয় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উৎপন্ন হয় পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়। এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই হয়। এরপরে 14 কোশ্চেনটা রয়েছে, দেখো সার্টোলি কোষের কাজ। সার্টোলি কোষের কাজ কি? টেস্টোস্টেরন হরমোন সংশ্লেষণ, শুক্রাণুকে সঞ্চিত রাখে, শুক্রাণুকে পুষ্টি যোগায়, শুক্রাণুর পরিণতি ঘটায়। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে অপশন গয়েরটা, শুক্রাণুকে পুষ্টি যোগায় সার্টোলির কোষ। এরপরে 15 কোশ্চেন রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি? আইইউডিএস, ডায়াফ্রাম, টিউবেকটমি, সার্ভাইকাল ক্যাপ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন কয়টা? আইইউডিএস। হচ্ছে এরপরে রয়েছে, দেখো 16 কোশ্চেন, যে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না সেটি হলো ট্রাকিড, স্ক্লেরাইড, ট্রাকিয়া, সিভনল। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হবে সিভনল। অপশন ঘয়টা হয়ে যাবে সঠিক আনসার। এবারে 17 কোশ্চেনটা খুবই একটা সোজা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। অগ্নাশয় গ্রন্থি হলো এক প্রকার ড্যাশ গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, অক্ষরা গ্রন্থি। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে সেটা হয়ে যাবে মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়ের মধ্যে বহিঃক্ষরা কোষও রয়েছে, অন্তঃক্ষরা কোষও রয়েছে, হরমোনও ক্ষরণ করে, উৎসেচকও ক্ষরণ করে, সেই জন্য এটাকে একটা মিশ্র গ্রন্থি বলা হয়। এরপরে 18 কোশ্চেন রয়েছে, দেখো মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 8 জোড়া, 14 জোড়া, 12 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এরপরে 19 কোশ্চেন রয়েছে, হিমোডায়ালাইসিস পদ্ধতিতে পরিশ্রুত হয় উৎসেচক, রক্ত, হরমোন, মূত্র। হিমোডায়ালাইসিস পদ্ধতিতে রক্তকে পরিশ্রুত করা হয়, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 20 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, দেখো কি রয়েছে, সালোক সংশ্লেষ প্রতিরোধক পদার্থ? কার্বন ডাইঅক্সাইড, জল, আলো, ইথার। সালোক সংশ্লেষ প্রতিরোধক যে পদার্থগুলো, দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে এখান থেকে তোমরা অপশনগুলো বাদ দিতে পারবে, অপশন এলিমিনেট করতে পারবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড, জল, আলো সবগুলোই লাগে, তাহলে যেটা লাগে না সেটা হলো ইথার, তাহলে এটাই হয়ে যাবে সালোক সংশ্লেষ প্রতিরোধকারী পদার্থ। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন। এই 20খানা প্রশ্নের সাথে উত্তর আর কিছু এক্সট্রা ইনফরমেশন দিলাম। আবার বলছি, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা শেয়ার করলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার মোটিভেশন পাবো। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। টাটা।